এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার স্মৃতিসৌধেও চলছে শ্রদ্ধা নিবেদন। সেখানে আছে সহকর্মী রিশাদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিশাদ, জানতে চাই যে রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন? মনোরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে আসলে সকাল থেকেই শ্রদ্ধা ভরে জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে এবং জাতির এই সূর্য সন্তানদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে, তাদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমিতে আসছেন সাধারণ মানুষ। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে উদীচী শিল্পগোষ্ঠী এসেছিল এবং এছাড়া বিভিন্ন সংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু রাজনৈতিক দল তারা এখানে এসেছিল। বাসদ এসেছিল, কমিউনিস্ট পার্টি তারা এসেছিল এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি আসিফ মাহমুদ এসেছিলেন। এছাড়াও এখানে বীর বিক্রম ফারুকী আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তিনি এখানে এসেছিলেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা বলছেন যে আসলে তরুণ প্রজন্মের কাছে এই ইতিহাসটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ সহ বেশ কিছু দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল 1971 সালে, তাদের পরাজয় নিশ্চিত জেনে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার একটি নজির স্থাপনের কথা তারা বলেছেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষ তারা বলছেন যে আসলে এই ইতিহাসগুলো প্রজন্ম থেকে প্রজন্ম যেভাবে ছড়িয়ে যাবে, এই ছড়িয়ে যাওয়া থেকে আসলে এই যে শোক, এই শোককে শক্তিতে পরিণত করে আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সামনের দিনগুলোতে আসলে বাংলাদেশ যেন সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জায়গাগুলোর থেকে তারা আশা ব্যক্ত করেছেন। এবং সর্বোপরি আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সব কিছু মিলে সামাজিক অবস্থা, সব কিছুর জায়গা থেকে, নিজের জায়গা থেকে যদি মানুষ স্ব জায়গা থেকে সামনের দিকে এগোনোর কথা চিন্তা করে, তাহলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের জায়গাটি আসলে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন। এবং আমি যদি আপনাকে একটু পটভূমি যদি বলি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ, ঠিক সেই সময়টিতে জাতির সূর্য সন্তান, যারা শিক্ষাবিদ, যারা রাজনীতিবিদ, যারা সমাজকর্মী, যারা আইন 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 শৃঙ্খলা রক্ষা কর্মী এবং সেই সঙ্গে যারা শিক্ষক, যারা চিকিৎসক, তাদেরকে কিন্তু আসলে খুঁজে খুঁজে তাদেরকে কিন্তু আসলে হত্যা করা হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সেই সময়ের যে ঘটনাবলী থেকে জানা যায় যে এরকম রায়ের বাজার বধ্যভূমি সহ দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশেষ করে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে তাদের মরদেহ পাওয়া যায় এবং অনেকেই এখনও নিখোঁজ অবস্থায় রয়েছে এবং এই 54 বছর পরে এসেও কিন্তু আসলে সেই শোকে স্তব্ধ থাকে জাতি, সেই শোকে সেই সব বুদ্ধিজীবীদের স্মরণ করে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা যেই বিজয় পেয়েছি, সেই জন্য কিন্তু আসলে সাধারণ মানুষ তারা এখানে আসেন এবং আসবার পরে কিন্তু তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের এবং আসলে নতুন করে সামনের দিকে এগিয়ে যাবার যে শপথ, সেই শপথটা হয়তো এখান থেকেই শুরু হয় এবং সাধারণ মানুষ কিন্তু সেই শপথটি এখান থেকে নিয়ে থাকেন এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে একেবারে ভোরের আলো ফোটার পরপরই আসলে সাধারণ মানুষ সশ্রদ্ধ ভরে কিন্তু আসলে স্মরণ করছে তাদের এবং সেই সঙ্গে একটি জাতিকে মেধাশূন্য করে দেবার জন্য যত ধরনের নীল নকশা প্রয়োজন, তার শেষ কফিনের শেষ পেরেকটি টুকে দেবার যে চেষ্টা করেছিল, সেই চেষ্টা কিন্তু বৃথা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে তাদের নিজেদের শিক্ষার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি, সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে আসলে দাম দিয়ে কেনা এই বাংলা কিন্তু আসলে বাংলার মানুষকে কিন্তু আসলে মাথা নোয়ানো যায় না, তারা কিন্তু মাথা নোয়াবার নয় এবং সেই জিনিসটি কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু সারা বিশ্বের কাছে জানান দিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষ বলছেন যে আসলে সামনের দিকে এগিয়ে যাবার এবং শোককে শক্তিতে পরিণত করবার এই তো সময়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মনিরা, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রিশাদ আপনাকে।